তো আজকের ভিডিওটা কোনো গাইডলাইন বা ওই রকম কিছু না। আজকে জাস্ট আমি আমার জিএসটি অ্যাডমিশন টেস্টের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই অ্যান্ড কীভাবে আমি জিএসটিতে 9th হয়েছিলাম সেই জিনিসটাই শেয়ার করতে চাই। আচ্ছা, তো আমার জিএসটি অ্যাডমিশন টেস্ট ছিল বুয়েট অ্যাডমিশন টেস্টের ঠিক এক সপ্তাহ আগে। আর আমি এইচএসসি লাইফে কখনোই ভার্সিটির প্রিপারেশন ওইভাবে নিই নাই। তবে আমি যেই কাজটা করতাম সেটা হচ্ছে কোনো একটা চ্যাপ্টার শেষ করলে সাথে সাথে ওইটার এমসিকিউ করে ফেলতাম কোনো একটা অ্যাডমিশন গাইড থেকে। তো আমার বাজারে অনেকগুলো অ্যাডমিশন গাইড আছে, বিচিত্রা, প্লাস সিরিজ, তারপরে অ্যাসপেক্ট, হ্যানত্যান। তো আমি মেইনলি বিচিত্রা আর প্লাস এই দুইটা সিরিজই করে ফেলতাম জাস্ট এমসিকিউটা প্র্যাকটিস করে ফেলার জন্য। আমার মনে হয় আমার যে জিএসটিতে এক্সেপশনাল রেজাল্ট, এইটার পেছনে সবথেকে বড় ভূমিকা এই জিনিসটার, যে প্রত্যেকটা চ্যাপ্টার আমার শেষ করার পরপরই আমি জাস্ট এমসিকিউটা করে ফেলতাম ইমিডিয়েটলি। তো যাই হোক, জিএসটি অ্যাডমিশন টেস্ট যেহেতু আমার বুয়েট রিটেনের এক সপ্তাহ আগে ছিল, আমি অ্যাকচুয়ালি দিতে চাই নাই অনেস্টলি, অ্যান্ড আই ওয়াজ ভেরি কনফিডেন্ট অ্যাবাউট মাই আদার এক্সামস। তো ওই জন্য জিএসটি খুব একটা বেশি ম্যাটারও করে নাই। বাট যেহেতু সিট আমার বাসার কাছে ছিল, ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিট পড়ছিল আমার বাসা থেকে জাস্ট 15 কিলো 20 কিলো দূরে, তো ওই জন্যে ভাবলাম যে যাই এক্সামটা দিয়ে আসি। আর মনে আছে যে আগের দিন রাতে আমি যখন অ্যাডমিট কার্ডটা দেখতেছিলাম, ওখানে লেখা ছিল যে ক্যালকুলেটর ইউজ করা যায় না। তো হ্যাঁ, আমি জানতাম যে এটা ভার্সিটির এক্সাম, তো আমি ভাবছিলাম যে যেহেতু সাস্ট জাস্ট এগুলো আছে হয়তো ক্যালকুলেটর ইউজ করা যাবে। তো তারপরে আগের দিন রাতে দেখলাম যে ক্যালকুলেটর ইউজ করা যায় না। আই ওয়াজ লাইক, তাইলে আর কি, আমি তো খুব বেশি প্রিপারেশন নিই নাই, ওই ঢাবির আগে যা প্রিপারেশন নিছি ওইটা দিয়েই। জিএসটির জন্য আলাদাভাবে তেমন কিছু পড়িও নাই। সকালবেলা আমি আব্বুর বাইকের পেছনে বসে বসে ওই রয়্যালের একটা ছোট বই আছে, জাস্ট এইচএসসির ফর্মুলাসগুলো থাকে, ওইটা একটু দেখে গেছিলাম। অ্যান্ড আমি আসলে খুব একটা বেশি গুরুত্বও দিই নাই এক্সামটাকে। আমার মনে হয় এই জিনিসটাই সবথেকে বেশি হেল্প করছে, কারণ আমি যেই এক্সামগুলো খুব বেশি সিরিয়াসলি দিই নাই, মোটামুটি সবগুলোতেই আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছি। আর যেটা সবথেকে সিরিয়াসলি দিছি সেটাতে খারাপ করছি। এটাই অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টে হয় বেশিরভাগের কাছে। তো যাই হোক, আব্বুর সাথে সকালে গেছি বাইকের পেছনে বসে ফর্মুলা উল্টাইতে উল্টাইতে। 1 ঘন্টার এক্সাম ছিল, 100টা এমসিকিউ। আমি অলরেডি বুয়েট প্রিলি দিছিলাম, সো আমার টার্গেট ছিল যে কয়টা পারি মোটামুটি দাগাবো, 80-90টা যা পারি। বাট এমসিকিউ যেহেতু ক্যালকুলেটর ছাড়া ছিল, তো আমি ভাবছিলাম হয়তো বা এতগুলো দাগাইতে পারবো না। যাই হোক, খুব একটা বেশি প্যারা নিয়ে নাই, এক্সাম হলে ঢুকছি। আমার এক্সাম হলে আমার হাই স্কুলেরই একটা ফ্রেন্ড ছিল, ওর সাথেও দেখা হইলো। দেন এক্সাম হলে বসলাম। এখন কোয়েশ্চেন 5 মিনিট আগে দিয়ে দিছিল, আর আমাদের বলছিল কোনো পেন দিয়ে খাতায় দাগ দেওয়া যাবে না, জাস্ট নামডোল ভরাট করতে পারবা। সো এমসিকিউ আগে থেকে দাগানোর কোনো সুযোগ ছিল না। ওই জন্য আমি করছিলাম কি, যে আমি যখন কোয়েশ্চেনটা পাইছি, আমার রেজিস্ট্রেশন নাম্বার এগুলা ফিল করা শেষ, তখন ইমিডিয়েটলি ইংলিশের দিকে নজর দিছি। তো ইংলিশে আমি যতদূর মনে পড়ে 7-8টা এমসিকিউ ওই 2-3 মিনিটের মধ্যে মাথায় করে রাখছিলাম এইভাবে, যে CDEF, ইএফ তো থাকে না, ABCD, এইভাবে আর কি মনে রাখছিলাম। অ্যান্ড এরপরে যখন টাইম শুরু হইলো তখন আমি ইমিডিয়েটলি ওইগুলো দাঁড়িয়ে দিছিলাম। সো বেসিক্যালি বলতে পারো আমার ওই 7-8টা এমসিকিউ করতে কত 30 সেকেন্ড লাগছে এক্সাম টাইমের, কারণ আমি আগের 3-4 মিনিট ওইগুলো মাথায় মাথায় করে রাখছিলাম। এই জিনিসটা হেল্প করে যদি তুমি করতে পারো অ্যাকচুয়ালি। এরপর ইংলিশ শেষ করতে আমার মনে হয় না খুব বেশি টাইম লাগছে, হয়তো 6-7 মিনিট। এরপর আমি কেমিস্ট্রিতে গেছি, কেমিস্ট্রিতে যেগুলা স্কিপ করছি আর বাকিগুলা দাগায় ফেলছি। আমার যতদূর মনে পড়ে 15-20 মিনিটসের মধ্যে আমার ইংলিশ কেমিস্ট্রি পুরোটা ডান। এরপর ছিল জাস্ট ফিজিক্স আর ম্যাথ। ফিজিক্স আমি দাগায়ে দেন মোটামুটি সবই দাগাইছিলাম, আই থিঙ্ক 25টায় দাগাইছিলাম ফিজিক্সটা। এরপরে আমার হাতে 19 মিনিটস মতো টাইম ছিল। এর মাঝে কেমিস্ট্রিও যেগুলো দেখাইছিলাম না এগুলোও করে ফেলছি। আমি চাইছিলাম যে ম্যাথ 25টা এমসিকিউ আমি 20 মিনিট টাইম রাখবো, তো ওই জন্যে কেমিস্ট্রি যা পারছিলাম না ওইগুলো দাগাই ফেলছিলাম। অ্যান্ড লাস্টে এসে ম্যাথ 19 মিনিটস টাইম, এর মধ্যে যে কয়টা পারছি দাগায় আসছি। আমার মনে হয় ম্যাথ আমি 4টা মতো স্কিপ করছিলাম, আমাদের সিলেবাসের বাইরে থেকে আসছিল 1-2টা, আর 2-1টা কঠিন ম্যাথ আসছিল যেগুলো মিলাইতে পারি না বা ভুল ছিল এমন টাইপের। সো এরকম 4-5টা স্কিপ করছেন। এক্সাম হল থেকে বের হওয়ার পরে আই ওয়াজ প্রিটি কনফিডেন্ট যে মানে খারাপ হইলেও টপ 100-এর মধ্যে ইনশাল্লাহ আসবে। এটা ছিল যে আমি কয়েকটা এমসিকিউ আসলে খুবই বাজেভাবে ভুল করছিলাম, মানে এমসিকিউ তো আমার ভরাট করার পরে আমি রিয়েলাইজ করছি যে এটা তো ভুল করছি, ঠিক আছে, এই ধরনের সিলি মিস্টেক কয়েকটা গেছিলো।
বাট আদার দ্যান দ্যাট মোটামুটি এক্সাম এরকমই গেছিলো। তো জাস্ট চিলভাবে গেছি, এক্সাম দিছি, চলে আসছি, দ্যাটস ইট। জিএসটির রেজাল্ট দিছে মনে হয় এক্সামের 2 দিন পরে। তো জিএসটির রেজাল্টের আগে ঢাবি রেজাল্ট দিছিল। ঢাবিতে দেখলাম যে এমসিকিউ আলহামদুলিল্লাহ ভালোই আসছে, 55 আউট অফ 60, বাট রিটেনে খারাপ করছে, যেটা এক্সপেক্ট করছিলাম। কারণ ঢাবির রিটেনে আমি একটা বাজে ভুল করছিলাম, একটা ম্যাথের পেছনে 6-7 মিনিট টাইম স্পেন্ড করছিলাম। তো ঢাবিতে 208, আই থিঙ্ক ওর পরের দিন আমাদের জিএসটির রেজাল্টটা দিছিল। অ্যান্ড জিএসটির রেজাল্ট তারপরে দেখলাম যে 9th। আব্বু আম্মুরে বললাম যে 9th আসছে। তো আব্বু আম্মু প্রথমে বলতেছিল যে 9th কি, মানে জাস্ট এই সেন্টারে 9th নাকি পুরা সেন্ট্রালে? আমি বললাম যে সেন্টারের রেজাল্ট তো আলাদাভাবে দেওয়ার কথা না, সেন্ট্রাল মেরিটে আসছে। তখন আব্বু আম্মু অনেক মানে জিনিসটা আনএক্সপেক্টেড ছিল, কারণ আমি কখনোই ওই লেভেলের স্টুডেন্ট ছিলাম না, বা কখনো তারা এক্সপেক্টও করে নাই যে আমি সারা বাংলাদেশে কোনো একটা এক্সামে টপ 10-এর মধ্যে থাকবো। তো জিএসটিতে 9th হইলো। আমার ফ্রেন্ডরাও, ওদেরকে বললাম যে এরকম আসছে। এভরি ওয়ান ওয়াজ প্রি মাচ শকড। আমি যে খুব শকড ছিলাম এমন বলবো না, আমি এইটা জানতাম যে আমার যদি সিলি মিস্টেক কম হয় তাইলে টপ 50-র মধ্যে অ্যাটলিস্ট যাব, বাট সিঙ্গেল ডিজিট তো ভালোই লাগছিল যে যাকে একটা সিঙ্গেল ডিজিট র্যাঙ্ক আসছে। পরে উদ্ভাস থেকে 3,000 টাকাও দিছিল, দ্যাট ফেল্ট গুড। সো এটাই আসলে আমার জিনিসটা হচ্ছে যে এই যে পুরা কাহিনীটা বললাম, এর মধ্যে আমার মনে হয় সবথেকে বেশি ইম্পর্টেন্ট 2টা পয়েন্ট হচ্ছে, এক, আমি এই যে কনসিস্টেন্টলি প্রিপারেশন দিচ্ছি একদম এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে। আমি যদিও এক্সাম টার্গেট করে প্রিপারেশন নিই নাই, বাট আমার স্কিল কিন্তু বিল্ড হয়েছে। এই যে তোমার এমসিকিউ সলভ করা, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, এইটাই কিন্তু এভেনচুয়ালি আমার এই রেজাল্টটা করাই হেল্প করছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি জিএসটিতে কোনো প্যারা নিই নাই, বিকজ ইট ডিডন্ট রিয়েলি ম্যাটার। ওকে, সো যেই এক্সামই দাও সামনে তোমরা, এই 2টা জিনিস মাথায় রাখবা যে এক্সামের প্রিপারেশন আসলে একদিন বা এক সপ্তাহ বা এক মাস আগে নিয়ে হয় না। মানে ইভেনচুয়ালি আস্তে 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 প্রিপেয়ার করতে করতে তোমার ওই স্কিল সেটটা ডেভেলপ করা লাগবে, অ্যান্ড সেইটাই তোমার এক্সাম হলে কাজে দিবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এক্সাম যখন দিবা তখন একদম কাম থাকা লাগবে। দেখো, আমি কিন্তু জিএসটি অ্যাডমিশন টেস্টে 9th হয়েছি, অ্যান্ড সেই আমি বুয়েটে প্রায় 900-র কাছাকাছি র্যাঙ্ক করছি। সেম প্রিপারেশন, ইভেন দো সেম টাইম এক্সাম না, সিকের ওয়েটে 24th র্যাঙ্ক করছি। এই 2টা ধরতে পারো সেম টাইপের। বাট বুয়েটে যেই জিনিসটা ম্যাটার করছে সেটা হচ্ছে, বুয়েটে আমি নার্ভাস হয়ে গেছি বিকজ টু মাচ ওয়াজ অ্যাট স্টেক। সো আই থিঙ্ক দ্যাটস হোয়াট ইউ নিড টু লার্ন ফ্রম দিস স্টোরি, অ্যান্ড বেস্ট অফ লাক ফর অল ইউর আপকামিং এক্সামস। আল্লাহ হাফেজ।